দেখো, তোমরা বলেছিলে যে কোন জোনে ভ্যাকান্সি, কোন জোনে আমি ফর্ম ফিল আপ করবো, সেই কারণে এই ভিডিওটা বানাচ্ছি। আরআরবি এনটিপিসি, দেখো আরআরবি এনটিপিসি কোন জোনে ফর্ম ফিল আপ করবে এবং কোন জোনটা সেফ সেটা বলা এখনও সম্ভব না। ঠিক আছে, আমি বলবো তুমি সেই জন্য ফর্ম ফিল আপ করবে এবং লাস্টে অন্য মানে বিপরীত হবে, সেটা আমি বলতে চাই না যে তুমি এই জন্য ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, তবে যেহেতু বারবার বলছো যে সেইখানে আমি এই ভিডিওটা বানাচ্ছি। সেফ জোন বলতে সেরকম হয় না, সেফ জোন ডিপেন্ড করবে তোমার প্রিপারেশানের ওপর। ঠিক আছে, প্রিপারেশান ভালো হলে সব জোনই সেফ জোন হবে। ঠিক আছে, তবুও যেহেতু প্রিপারেশান যাদের কম রয়েছে প্রিপারেশান কী বলতো, বিভিন্ন জোনে কাট অফ ভেরিয়েশান হয়। কোনো জনে কাট অফ বেশি, আবার কোনো জনে কম, অর্থাৎ কোনো জনে 40-60 পেয়েও চাকরি পেয়ে যাচ্ছে, আবার কোনো জনে 70 পেয়েও চাকরি পাচ্ছে না, এইরকম প্রবলেম হয়ে যায়। তো এইখানে জোনটা একটা গুরুত্বপূর্ণ একটা সিলেকশানের ব্যাপার। দেখো প্রিভিয়াস ইয়ারে তোমরা দেখতে পাচ্ছ, প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন জোনে কাট অফ বিভিন্ন রয়েছে। দেখো আজমিরে কাট অফ ছিল 80 পয়েন্ট, আজমিরে 80.17 ছিল, এলাহাবাদে 79.15। এবার আমি যদি আবার অন্য একটা জোনে যাই, ঠিক আছে, যেমন ধরো ভোপাল জোনে কাট অফ কত আছে দেখো, 71, মানে 89 কম। ঠিক আছে, আবার মালদা জোনে আমি যদি আবার দেখি 76, মানে 4 কম পায়। আবার রাঁচি জোনে যদি দেখি 76.4। ঠিক আছে, তো রাঁচি মালদা সেম জোন, মানে পাশাপাশি রয়েছে, ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ 76 করে কাট অফ। আবার এলাহাবাদ, উত্তরপ্রদেশে এলাহাবাদ, আজমির, এগুলো 80, মানে কাট অফ হাই। আবার আমি যদি কলকাতায় দেখি, আমরা যেহেতু কলকাতায় মানে পশ্চিমবঙ্গে কলকাতা জোনে কাট অফ কত, 75। ঠিক আছে, 75.223। ঠিক আছে, এবার দেখো অন্য জনে দেখো 66%, মানে 66 কোথায়, আরআরবি চেন্নাই। মুজাফরপুর 64, ইউআরদের জন্য আমি বলছি, প্রতিটা ইউআরদের জন্য বলছি। গুয়াহাটিতে 62। ঠিক আছে, অসমে গেলে এখানে একটু কম, 62.44। তো এবার দেখো 62 পেয়েও চাকরি পাচ্ছে, আবার কেউ যারা হচ্ছে আজমির জন্য আছে তারা 79 পেয়েও মানে চাকরি পাচ্ছে না। তো সেই কারণে রিজিয়ানটা চুজ করা খুবই গুরুত্বপূর্ণ। এবার রিজিয়ান কীভাবে চুজ করবে, ফর্ম ফিল আপ একটু লাস্টের দিকে করবে, ভ্যাকান্সি কোন জনে কেমন ফিল আপ করছে সেটা দেখে কিন্তু ফিল আপ, এটা এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলছি, এক্সপিরিয়েন্স একটু লাগাতে হবে, যে কোন জনে কেমন ফর্ম ফিল আপ করছে সেটা একটু দেখতে হবে। ঠিক আছে, কলকাতায় ভ্যাকান্সি বেশি বলে অনেকে কলকাতায় ফর্ম ফিল আপ করছে, কিন্তু অন্যান্য জনে অনেক কম ভ্যাকান্সি, ফলে সেখানে ফিল আপ করছে না, যেমন মালদা, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় ফর্ম ফিল আপ করছে না বেশিরভাগ জন। তো ফর্ম ফিল আপ যেখানে কম হবে সেখানে কম্পিটিশানও কম হবে, এরকম একটু ভাবতে হবে। ঠিক আছে, এই দিকটা ভেবেও কিন্তু ফর্ম ফিল আপ করা যায়, অর্থাৎ যেখানে ফর্ম ফিল আপ কম হবে সেখানে ফর্ম ফিল আপটা করবে, আমি করতে হবে এরকম বলছি না, করতে পারো। ঠিক আছে, যেমন ধরো কলকাতায় ভ্যাকান্সি বেশি রয়েছে, সেইখানে কলকাতা কিন্তু ফর্ম ফিল আপ তুলনামূলকভাবে বেশি হবে। ঠিক আছে, যেমন ধরো আমি এখানে বলছি ভ্যাকান্সি, তো তোমরা জানো কোথায় কত ভ্যাকান্সি আছে। কলকাতার ভ্যাকান্সি রয়েছে কত, মালদাতে দেখো, মালদাতে ভ্যাকান্সি রয়েছে 198। ঠিক আছে, কলকাতায় যেখানে 1382, মানে 1382 ভ্যাকান্সি রয়েছে। তো ভ্যাকান্সি বেশি, সেইখানে ফর্ম ফিল আপও বেশি হবে, কম্পিটিশানও বেশি হবে এবং কাট অফও বেশি হবে। বা হচ্ছে মুজাফরপুর, ঠিক আছে, মুজাফরপুর দেখো 12টা সিট আছে। এইসব জায়গায় মানে এবার কী বলো তো, সব কিছু ভেবে চিনতে তোমরা ফিল আপ করো। আর কি বলবো, রাঁচিতে দেখো কাছাকাছি, রাঁচি, ভুবনেশ্বর, রাঁচিতে 322টা সিট রয়েছে। ওকে, আর ভুবনেশ্বর দেখো, ভুবনেশ্বর কোথায় রয়েছে, শিলিগুড়িতে রয়েছে 40টা সিট রয়েছে। ঠিক আছে, তো কোন জনে করবে সেটা বলা মুশকিল। দেখো কোন ফর্ম ফিল আপ লাস্ট পর্যন্ত 13 তারিখ লাস্ট ডেট, তো 13 তারিখ লাস্ট ডেট, মোটামুটি 7-8 তারিখ পর্যন্ত দেখে তারপর ফর্ম ফিল আপ করো, কোন জায়গায় কত ফর্ম ফিল আপ হচ্ছে না হচ্ছে।
আর কলকাতা আমার মতে কলকাতা ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে, ব্যক্তিগতভাবে মনে হয় কলকাতার সিট সংখ্যা বেশি, কলকাতা ফর্ম ফিল আপ করো। আর সেফ জোন দিক থেকে যদি পশ্চিমবঙ্গে থাকতে চাও তাহলে মালদা বা শিলিগুড়িতে করো, আর যদি অন্য স্টেটে যেতে চাও ঠিক আছে তাহলে তুমি বিলাসপুর করো, চণ্ডীগড় করো, হ্যাঁ এই সমস্ত জায়গায় কাট অফ একটু কম হয়, বা ইয়েতে করো গুয়াহাটিতে করো, গুয়াহাটিতে কাট অফ কম হয়, ঠিক আছে। তো এই আর কি বলার, টোটাল ভ্যাকান্সি জোন ওয়াইজ ভ্যাকান্সি দিয়ে দিয়েছে, দেখে নেবে তোমরা যদি এইটা পেতে চাও বা দেখতে চাও আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, একটু দেখে নেবে জোন ওয়াইজ ভ্যাকান্সি এবং সেটা দেখে ফর্ম ফিল আপ করে নেবে, ঠিক আছে। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরের ভিডিওতে অন্য একটা ভিডিও নিয়ে। আচ্ছা আরেকটা আরেকটা ভিডিও করব কোন বইগুলো পড়তে হবে এনটিপিসির জন্য, ঠিক আছে, একটু আমি বলে দেবো পরের ভিডিওতে কোন বই পড়বে, কীভাবে পড়বে এবং কী কী বই কিনবে সেটা আমি বলে দেবো পরের ভিডিওতে।